রামিসা হত্যার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রকাশ্যে শাস্তি দেয়া এটা মধ্যযুগের আইন। আমরা এখন আধুনিক যুগে আছি। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের কোনো আইনকে মধ্যযুগের আইন বলা যাবে না। এটা একটা ধৃষ্টতা এবং এটা চরম, আমি মনে করি ইসলাম না জানার কারণে ওনার মধ্যে তৈরি হয়েছে। আপনারা এত আইনের কথা বলেন, এত আইন করে বাংলাদেশে 9 দিনে তাহলে কেন 6 জন ধর্ষণের শিকার হয়? ওই আইনের ভয় মানুষকে কেন অন্যায় থেকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে পারে না? অথচ আপনি চিন্তা করেন, যেই যুগকে আপনি মধ্যযুগ বলতেছেন ওইটা সোনালী যুগ মুসলমানের। ওই সোনালী যুগের বিচার ব্যবস্থা এমন ছিল, একটা মানুষ অন্যায় যাওয়ার আগে নিজের হাত আগুনের মধ্যে পুরাতো, যে প্রয়োজনে দুনিয়ার আগুনের মধ্যে পুর, আল্লাহর আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে মানুষ চেষ্টা করত। তো একটা আইন মানুষকে কতদূর এগিয়ে দিতে পারে, গুনাহ থেকে কতটা বাঁচাতে পারে, কতটা আল্লাহ বিরু বানাতে পারে, কতটা মুত্তাকি বানাতে পারে, কতটা পরহেজগার বানাতে পারে। আপনি চিন্তা করেন, কেন আজকে আমাদের দেশে এত ধর্ষণ বেড়ে গেছে? কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়ছে? এর কারণ হচ্ছে সব আছে, আইনের আসলে বিচার নাই। আইন তার নির্দিষ্ট গতিতে চলে। একটা বিচার হতে হতে 5 বছর, এরপরে 5 বছর পরে দেখা যায় যে আরে এ তো অমুক দলের লোক, তার বিচার করে কেমনে? রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মারল, 101টা হত্যা করবে সে সিদ্ধান্ত নিয়েছে, এখনো তার মৃত্যুদণ্ড দিতে পারেন না, বছরের পর বছর চলে গেছে। আপনারা করেন কি? কোন আইনের কথা আপনারা বলেন? সুশীলরা যে আইনে বিচার করতে চায়, ওই আইনের বিচারে রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মেরেছে, অভিনব কায়দায় মানুষকে হত্যা করেছে দিনের পর দিন, একেবারে সিরিয়াল কিলার যাকে বলে, তার বিচার বাংলাদেশে হয় নাই। এরশাদ শিকদারের মতো দাগী আসামি, ফাঁসির আসামিকে দিনের পর দিন আপনারা বিভিন্ন রকমের ছলচাতুরি করার পরে, সিনেমা তৈরি হওয়ার পরে তারে নেয়া, এরপরে যাক লোকটার ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার আগে এরশাদ শিকদারের মতো দাগী আসামি বলতেছে যে আমার কোনো অপরাধ নেই, মানে তার কোনো অন্যায় নেই, দুনিয়ায় যা করছে সে খুব ভালো কাজ করছে। এরপরও আমরা আইনের চোখে এই মানুষগুলোর অপরাধী বলে মনে করি না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আপনি কয়েকটা শাস্তি এভাবে প্রকাশ্যে দিয়ে দেখেন, আপনারা যদি অপারগ হন জনতার হাতে উঠায় দেন, যে মানুষটা এত একেবারে পশুত্বের আচরণে নিজেকে এইরকম পশু মনে করে কাজ করতে পারে, তার শাস্তি তো মানুষের নিজেদের হাতে উঠায় করা দরকার। মানুষ কিন্তু মিছিলের মধ্যে বলতেছে তার ব্যাপারে, যদি আপনারা না পারেন আমাদের হাতে উঠায় দেন। এই জন্য আল্লাহর কোরআনের যে বিধান, আল্লাহর কোরআনের যে আইন, ওই আইন অনুপাতে যদি বাংলাদেশে বিচার চালু না করেন, আসলে শান্তি আসবে না। এই জেনা, ব্যভিচার, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, ছিনতাই, এগুলো সব বাড়তেছে, বাড়বে। সুতরাং এই যুগে আপনারা সেই কোরআন সুন্নাহর বিচারকেই ফলো করা লাগবে। এছাড়া আসলে সমান সমান হয় না। তো এই যে একটা রামিসা চলে গেছে, তার বাসায় মেয়ে আছে, বাচ্চা মানুষ আছে, এখন বাচ্চারা তো কোনো অপরাধ করে না, অপরাধ করছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুজনে মিলেই বাচ্চাটাকে হত্যা করেছে। আর স্ত্রী কতটা নির্লজ্জ বেহায়া, সে তার স্বামীকে পরনারীর সঙ্গে, একটা ছোট বাচ্চাকে এই বিকৃতি যৌন আচরণ করতে দিয়েছে স্ত্রী নিজে। সে কতটা অমানুষ হলে পরে এই কাজ করতে পারে? আপনি চিন্তা করেন, একটা নারী হয়ে সে কেমনি কাজটা করছে। সুতরাং তাদের বিচার প্রকাশ্যে জনসম্মুখে করার ব্যবস্থা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসায় অনেক সময় বাচ্চাদেরকে আঘাত করা হয়, সে আঘাতের চিহ্ন একেবারে ক্ষতবিক্ষত হয়ে থাকে, লাল হয়ে যায়, রক্ত জমাট খেয়ে যায়। এই জাতীয় কর্মকাণ্ডের পাশাপাশি ইদানিং দেখা যাচ্ছে থেরাপির নামে ছোট বাচ্চাদেরকে মারধর করা হচ্ছে। ইসলাম এগুলোকে সমর্থন করে কিনা? আমরা চিকিৎসার নামেও দেখতে পাচ্ছি যে ছোট ছোট বাচ্চাদেরকে মারা হচ্ছে, মুখ ধরে একেবারে টেনে হিচড়ে বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো হচ্ছে। এগুলো থেরাপি? ইসলাম এগুলোকে কোনোভাবেই এগুলোকে সমর্থন করে না। হ্যাঁ, আপনার বাচ্চা যদি অসুস্থ হয়, আমরা যেটাকে বলি যে একেবারে বাচ্চাটা যদি প্রতিবন্ধী হয়, যাদেরকে আতফালুল মুআওয়াকিন বলা হয় ইসলামের দৃষ্টিতে, এরকম বাচ্চা আছে না? আছে সমাজে।
ধরেন মুখটা বাঁকা হয়ে গেছে, তাই বলে কি তাকে আপনি প্রেশার দিয়ে এরকম টেনে হিচড়ে তাকে থেরাপির নাম করে তাকে মুখ বাঁকায়া টাইনা হিচড়ে তাকে খাওয়াবেন? এই ধরনের ব্যায়াম ইসলাম সমর্থন করে না। একটা ছোট বাচ্চা, সে যদি আতফালুল মুআওয়াকিন হয়, সে যদি এমন বাচ্চা হয়, বলতে খুব কষ্ট লাগে যে বাচ্চাটা অসুস্থ, যাকে নিয়ে প্রতিনিয়ত তার বাবা মা একটা প্রেশারের মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে। অনেকে বলে থাকে আমাদের সমাজে যে প্রতিবন্ধীরা মূলত মা বাবার অপরাধের কারণে প্রতিবন্ধী হয়। এটা একটা হারাম কথা, একবারে ভুয়া কথা, ডাহা একটা মিথ্যা কথা। কেউ এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পৃথিবীতে মা বাবার অন্যায়ের কারণে প্রতিবন্ধী বানান না। হ্যাঁ, তো প্রতিবন্ধী যদি কোনো বাচ্চা হয়েই যায়, তো ওই বাচ্চার প্রতি সহানুভূতি দেখানো এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এরা কিন্তু সমাজের ভিতরে বঞ্চিত যেন না হয়। আপনারা দেখবেন আমাদের এই মসজিদে ছোট ছোট বাচ্চারা আসলে আমরা তাদেরকে আদর করে কথা বলি। এদের মধ্যে দুই একজন অসুস্থ বাচ্চা আসে, এদেরকে আমি আরো বেশি আদর করি। এরা খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার এখানে আসে, আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই, একটু মাথায় ফু দিয়ে দিই, ওদের কাছে ভালো লাগে। এই আদরটুকুন তারা প্রাপ্য আপনার কাছে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি কোন সেন্স থেকে তাদেরকে মারবেন? হ্যাঁ, আপনি আপনার নিজের সন্তানদেরকেও শাসন করেন, শাসনের একটা মাত্রা আছে তো। তাই বলে কি আপনার সন্তানকে আপনি আশ্রাতে পারবেন? তাই বলে কি আপনার সন্তানকে আপনি ফ্যানের সঙ্গে লটকিয়ে মারতে পারবেন? একটা শিশু বাচ্চার উপরে আপনি যদি জুলম করেন, আপনি আল্লাহর আদালতে জালেম হিসাবে দাঁড়াবেন। ঠিক তেমনি যদি কোনো ছাত্রের গায়ে আপনি অন্যায়ভাবে মারেন, আপনি শিক্ষক হিসাবে যত মর্যাদাবান আপনি হন না কেন, আল্লাহর আদালতে আপনি জালেম, আপনার কোনো মর্যাদা আল্লাহর আদালতে থাকবে না। আমরা দেখা যায় মাদ্রাসাগুলোতে একেবারে অনেক সময় এরকম হয় যে বেতের উপরে আবার কষ্টিপ পেঁচায় নিস, মারতে মারতে যেন বেত ভেঙে না যায়। তো ইদানিং এই বিষয়গুলো আমাদের জন্য বিশাল লজ্জাস্কর। আপনি একটা হাদিস দেখাতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে নবীজি বলছেন যে পিটায়া পড়াও? নবীজি আদর করে পড়াইছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদীর্ঘ 10টা বছরের খাদেম ছিলেন, একটা বারের জন্য নবীজি চটকানা দিছেন এমন একটা প্রমাণ যে লাতমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি চটকানা মারছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরকম একটা চরের কথা আপনি হাদিসে দেখাতে পারবেন? হযরতে আনাস বলছেন 10 বছরে আমি খেলতে গিয়ে অনেক সময় ভুলে যেতাম, নবীজি একবারের জন্য বলে নাই এই কাজটা কেন করলা না। মুস্কি হাসি দিতেন। আমি আনাস বুঝে ফেলতাম যে হারে আমি তো কাজটা ভুলে গেছি। এত আদর করতেন নবীজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি আদর করছেন। তার নাতি নবীজির এত আদরের ছিল উসামা, যাকে নবীজির ভালোবাসা বলা হয়, পালক পুত্রের সন্তান। চিন্তা করেন, নবীজির কাছে আসলে নবীজি সব ভুলে যেতেন। তো ছোট ছোট বাচ্চাদেরকে তো এরকম আদরের কথা আমরা হাদিস থেকে পাই। মায়ের কথা আপনারা কই পেলেন? হ্যাঁ, টুকটাক শাসন, ভয় দেখানো অথবা একটু ধমক দেওয়া। যদি একান্ত এমন অন্যায় করে ফেলে যে অন্যায়টা গুরুতর অন্যায় হয়ে গেছে, তার পিতামাতাকে জানানো, একত্রে এনে হয়তো একটু শাসন করা। এর বেশি আপনি বাচ্চাদেরকে একেবারে টর্চার সেল বানিয়ে ফেলবেন, পিটাবেন, গরুর মতো পিটাবেন, আছাড় দিবেন তুলে, ইসলাম এগুলো সমর্থন করে না, এগুলো জায়েজ নেই। হাফেজ হওয়া প্রত্যেকের জন্য ফরজ না, হাফেজ হওয়া প্রত্যেকের জন্য ওয়াজিব না। হাফেজ যদি হতে পারে ইসলামের সম্মান। আপনি কোরআনকে শিখছেন, কোরআনের এই মহাবাণীটা আপনি আপনার বুকে ধারণ করতে পারছেন, এটা অনেক বড় একটা অ্যাসেট আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। কিন্তু এইটা অর্জনের জন্য একেবারে সন্তানকে শেষ করে ফেলতে হবে, ইসলাম এটা শিখায় না। এই জন্য আমরা বলবো থেরাপি সেন্টারগুলোতে যা চলতেছে এটা তো মুখে আনতে চাই না, এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। ছোট ছোট বাচ্চাদের সঙ্গে অমানবিক কোনো আচরণ করা যাবে না। আমরা অনেক জায়গায় নার্সারিতে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চলে আসি, নিজেরা চাকরির মধ্যে চলে যাই, এই বাচ্চাদেরকে অনেক অমানবিক আচরণ করে তাদেরকে একেবারে পাশবিক নির্যাতন করে তাদেরকে পড়ানো হয়। আসলে ছোট ছোট বাচ্চা ছোটবেলা থেকেই তাদেরকে যখন এই বিভিন্ন টর্চার করা হয়, তারা মানসিকভাবে এতটা বিপদগ্রস্ত হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না, মেন্টালি এতটা শক হয়ে যায় আপনি চিন্তা করতে পারবেন না। এই জন্য ছোট বাচ্চাদেরকে ভালোবাসা দিয়ে পড়ান। আমরা মিশরে দেখেছি ছোট ছোট বাচ্চাদেরকে কি আদর দিয়ে চকলেট দিয়ে পড়াচ্ছে, খেলার ছলে তাদেরকে পড়ানো হচ্ছে। আমি মালয়েশিয়ায় দেখেছি খেলার ছলে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে। থাইল্যান্ডে এবছর আমি দেখেছি
স্কুলে অনেকগুলো স্কুল ভিজিট করেছি, সেখানে দেখেছি যে খেলার ছলে বাচ্চাদেরকে পড়াচ্ছে, ধমক দেওয়া তো দূরে থাক। তো আমরা এইভাবে সন্তানদেরকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে পড়ানোর চেষ্টা করব। এবং যেই উস্তাদ সবচেয়ে বেশি আদর মহাব্বত ভালোবাসা দিয়ে সন্তানদেরকে বড় করবে, এদেরকে দেখবেন যে অনেক বছর পর্যন্ত ছাত্ররা মনে রাখে। আমি আমার জীবনে আমার ওই উস্তাদদেরকে মনে রাখছি যারা আসলে সবসময় উৎসাহ দিত যে তুই অনেক দিন আল্লাহ তাআলা তোরে হায়াত দিবে, তুই অনেক বড় হবি, তোরে দিয়ে অনেক খেদমত হবে। আর কিছু বলতো গাধা, তোরে দিয়ে কিছু হবে না। এটা মাঝে মাঝে মনে হয় যে লোককে বলতো গাধা, তোরে দিয়ে কিছু হবে না, আরে তুই একটা ব্যাককল। এই কথাগুলো কখনো আপনার সন্তানকেও বলবেন না, ছাত্রদেরকে তো প্রশ্নই আসে না। মহব্বত নিয়ে শব্দ চয়ন করেন। রসুলের জীবনে আপনি দেখতে পারবেন একটা শব্দ এরকম বলছে, হিমার বলে রসুল ডাক দিছে যে গাদা। জীবনে কোনোদিন রসুল এরকম শব্দ চয়ন করেন নাই, আদর করে ডাকছেন। আমরা আদর মহব্বত দিয়ে সন্তান তুল্য ছাত্রদেরকে আমরা মানুষ করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।